JNVST অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। তো সেই পরীক্ষার বাংলা অনুচ্ছেদ নম্বর 7, আমাদের যে বাংলা অনুচ্ছেদ বইটি রয়েছে সেই বাংলা অনুচ্ছেদ বইয়ের 7 নম্বর অনুচ্ছেদ বের করবে সবাই। আমরা 7 নম্বর অনুচ্ছেদে স্টেপ বাই স্টেপ আজকে ফুল ক্লাস করব। ফুল ক্লাসটি করার সময় বইয়ের অনুচ্ছেদ নম্বর 7 বের করবে সবাই সামনে। প্রথম পর্ব নাম্বার 1। পর্ব 1-এ আমরা কি করি, গল্পটাকে পাঠ করি এবং সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে আমি যখন গল্পটা পাঠ করব তখন তোমরা বইয়ে আঙুল দিয়ে দিয়ে লাইনগুলোকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে তার আগে একটা কথা বলে দিই, এই গল্পের যে নায়ক তার নাম দেবদাস। এই দেবদাস আমাদের সাহা ইনস্টিটিউটের একটি ছেলে, একটা স্টুডেন্ট। সে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিল, ঠিক আছে? তার বিষয়ে বলা হচ্ছে, তোমাদের বিষয়ে পরে বলা হবে। তাহলে দেবদাস মাসির বাড়িতে থাকে। মাসির বাড়ি মানে মায়ের বোন মাসি, সেই মাসির বাড়িতে সে থাকে। মাসির বাড়ির পাশে একটা বড় হাই স্কুল আছে, থাকতেই পারে, সবার বাড়ির পাশে একটা না একটা স্কুল তো থাকে। আর ওর মাসির বাড়ির পাশে একটা বড় হাই স্কুল আছে। দেবদাস সেই স্কুলে 5ম শ্রেণীতে পড়ছে। এখন তার 5ম শ্রেণীতে পড়ে না, তোমরা এখন 5ম শ্রেণীতে পড়ো। তো দেবদাস এখন 5ম শ্রেণীতে পড়ছে। তার বাড়ি বাগদার বলিদাপুকুর নামক একটি গ্রামে। বাগদা উত্তর 24 পরগনা জেলার বর্ডার সংলগ্ন এলাকা, বাগদা বয়রা। সেই বাগদার বলিদাপুকুর নামে একটা গ্রামে তার বাড়ি, তার অরিজিনাল বাড়ি। তার বাবা মা সেখানে থাকে। মা বাবা ভাই বোনদের ছেড়ে একা মাসির বাড়ি পড়ে থাকতে হয়, থাকতে তার মন কাঁদে। তাহলে বাবা মা আর ভাই বোন এরা থাকে বাগদার বলিদা পুকুরে, আর সে থাকে মাসির বাড়িতে। এই বাবা মা ভাই বোনকে ছেড়ে তার মাসির বাড়িতে একা একা পড়ে থাকতে হয়। কিসের জন্য? পড়াশুনো করার জন্য। এজন্য তার মন কাঁদে। মন কাঁদে মানে কষ্ট হয়। মা বাবাকে ছেড়ে থাকতে কষ্ট হয় না বাচ্চাদের? মনটা খারাপ খারাপ লাগে, তাই তার কষ্ট হয়। রাতে মায়ের জন্য কষ্ট হয়। এই দেখো, দেখেছো? রাতে মায়ের জন্য। সবারই কিন্তু রাত হলে, সারাদিন যাই করো তাই করো, রাত হলে কিন্তু সবার কার কথা মনে পড়ে? সর্বপ্রথম মায়ের কথা মনে পড়ে। কারণ মা তো আদর করে ঘুম পাড়ায়, মায়ের কোলের কাছে শুতে ভালো লাগে না? সেজন্য রাত হলে তার মায়ের কথা মনে পড়ে এবং কষ্ট হয়। কিন্তু সে কখনো বলে না যে বাড়িতে চলে যাব। মাসিকে আর বলে না, ও মাসি আমার মার জন্য মন খারাপ হচ্ছে, আমি বাড়ি চলে যাব, বলে? কখনো বলে না। মাসি তাকে খুব ভালোবাসে। সে যে মার জন্য মন খারাপ হয় সেটা তো তার হবেই, কিন্তু তার মাসিও তাকে ভীষণ ভালোবাসে। মাসি যদি ভালো না বাসতো তাহলে কিন্তু সে কাঁদতো, কাঁদতে কাঁদতে মার কাছে চলে যেত। এবার মাসি যেহেতু ভালোবাসে সেই জন্য সে আর কিছু বলে না। মাসির একটা ছোট্ট ছেলে আছে। সে বলো তো, সেই ছেলেটা দেবদাসের কি হয়? ভাই হয়। দেবদাস মাসির বাড়ি মায়ের মতোই আদর ও যত্ন পায়। যে মাসির বাড়িতে সে যে থাকে, তার জন্য যে তার মা নেই কাছে, তার জন্য তার খুব একটা অসুবিধা হবার কথা না, কারণ মাসি তাকে খুবই ভালোবাসে। আর মাসি বাড়িতে সে মায়ের মতোই আদর পায়। বলো তো কার কাছে মায়ের মতো আদর কে করে? মেশো? মাসি। তাকে অনেক পড়াশোনা করতে হয়। এইবার বোঝা গেল সে মাসির বাড়ি কেন আছে। অনেক পড়াশোনা করতে হয়, প্রতিদিন প্রায় 13 ঘন্টা। উরে বাবা, তোমরা কেউ করো নাকি 13 ঘন্টা? করো? তোমাদেরও করতে হবে। না না, 5ম শ্রেণীর জন্য এত পড়াশোনা নয়। 5ম শ্রেণীতে যারা পড়ে তারা 13-14 ঘন্টা পড়ে? পড়ে না, এটা অন্য কারণে। সে জওহর নবোদয় স্কুলে ভর্তি হবার জন্য প্রবেশিকা পরীক্ষা দেবে। প্রবেশিকা পরীক্ষা দেবে, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দেবে। সেই জন্য তাকে অনেক পড়াশুনো করতে হয়। তাই চাঁদপাড়া নামক একটা জায়গায় পড়তে যায়। চাঁদপাড়া বলে উত্তর 24 পরগনায় একটা জায়গা আছে বনগাঁ পাশে, যেখানে সাহা ইনস্টিটিউট আছে, সেখানে সে পড়তে যায়। এখানে তাকে অনেক অঙ্ক করতে হয়।
এইখানে আসলে কি করতে হয়? অনেক অঙ্ক। কেন? কারণ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক তো অনেক, তাই না? তোমরা অনেক অঙ্ক করো তো, নাকি করো না? করি। জেনারেল ইন্টেলিজেন্স আর বাংলা, এগুলোও তাকে করতে হয়। নবম শ্রেণী পর্যন্ত গণিত শিখতে হয় তাকে। দেখেছো? এই যে আহ সরল সুদ, শতকরা হার, গতিবেগ, এসব কিন্তু নবম শ্রেণী পর্যন্ত অঙ্ক। এগুলো তাকে শিখে ফেলতে হয়। কোন ক্লাসে থাকতে? কোন ক্লাসে থাকতে তাকে শিখতে হয়? পঞ্চম শ্রেণীতে থাকতেই কিন্তু তাকে শিখে নিতে হয়, তাই না? পঞ্চম শ্রেণীতে থাকতে থাকতেই তাকে এইসব অঙ্ক শিখে নিতে হয়। প্রথম দিকে এসব কঠিন বিষয় তাকে ভীতি প্রদর্শন করলেও কিছুদিন পর থেকে সে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারে। এই কথাটার অর্থটা ভালো করে বোঝো, এই জায়গাটা বুঝবা ভালো করে। কি বলছে এই জায়গাটা? আরেকবার আমি বলছি, দেখো। প্রথম দিকে, অর্থাৎ যখন সে প্রথম পড়তে আসলো চাঁদপাড়াতে, প্রথম দিকে এই সব বিষয় তাকে ভীতি প্রদর্শন করলেও, ভীতি প্রদর্শন মানে এই যে কঠিন কঠিন অঙ্ক দেখে সে একটু ভয় পেয়ে গেল। তোমরা যেরকম ভয় পাচ্ছ, আকাশ যেরকম ভয় পাচ্ছে যে ওরে বাবা রে বাবা, এত কঠিন অঙ্ক, তাই না? তাহলে এই যে ভীতি প্রদর্শন করছে বিষয়গুলো, কিন্তু কিছুদিন পর থেকে সে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারে। কয়েকদিন যেতে যেতে, 1 মাস 2 মাস যেতে যেতে সে কিন্তু সব বুঝতে শিখে গেল। ওমা, এ তো আমি পারি, সহজ অঙ্ক, এরকম সে বলতে শুরু করলো, তাই না? তার আর কোনো ভয় লাগতে লাগলো? কোনো ভয় তার আর লাগলো না। এক সময় সে হয় ব্যাচের মধ্যে সেরা ছাত্র, এক সময় কি হয়ে গেল? ব্যাচের মধ্যে সেরা ছাত্র হয়ে গেল, আমাদের বন্ধুর মতো, তাই না বন্ধু? বন্ধু একসময় ব্যাচের সেরা ছাত্র হয়ে যাচ্ছে, সেরকম ও সেরা ছাত্র হয়ে গেল। তাকে প্রতিদিন পরীক্ষা দিতে হয়। তোমাদের এরপরে আস্তে আস্তে প্রতিদিন পরীক্ষা দিতে হবে। যখন শেষ হয়ে যাবে পড়া, তখন সে 100-র মধ্যে 98, 99, 100 এরকম পেতে থাকে। কোনোদিন 98 পায়, কোনোদিন সে 98 পায়, কোনোদিন 99 পায়, আবার পরের দিন 100 পায়, পরের দিন আবার 99, পরের দিন 100, পরের দিন 98, এরকম সে নম্বর পেতে থাকে। সবাই আশা করছে দেবু এবার নবোদয় বিদ্যালয়ে চান্স পাবে। দেবু মানে দেবদাস, ডাকনাম। তাহলে বলো তো দেবদাসের ডাকনাম কি? দেবু। সবাই আশা করছে, মানে সবাই মানে কে কে? তার শিক্ষক মশাইরা, তার ব্যাচের ছাত্রছাত্রীরা, তাদের গার্জিয়ানরা, তার মাসি মেশো, তার বাবা মা, সবাই আশা করছে যে সে এবার কি হবে? নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় চান্স পেয়ে যাবে। সে একটি সরকার স্বীকৃত সংস্থায় পড়তে যায়। সরকার স্বীকৃত সংস্থা বলতে বিভিন্ন এনজিও, সরকার স্বীকৃত সংস্থা। হ্যাঁ, সরকারি না, কিন্তু সরকার স্বীকৃত। সেখানকার সব শিক্ষক মশাইগণ দেবদাসের সাফল্যের আশা করেন। কেন? দেবদাস ভালো ছেলে, পড়াশোনা ভালো করছে, তাহলে সেখানকার শিক্ষক মশাই শিক্ষিকা মশাইরা কি করছে? আশা করছে যে তাহলে দেবদাস পাশ করবে এবার, তাই না? সেই দূরের গ্রাম থেকে আপনজনদের ছেড়ে মাসির বাড়ি পড়ে থাকার কষ্ট তাকে দুর্বল চিত্ত করতে পারে না। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই যে সেই দূরের গ্রাম, কোথায়? বলিদা পুকুর, বাগদা, অনেক দূর। সেখান থেকে সে মাসির বাড়ি চলে এসেছে আপনজনকে ছেড়ে। মাসির বাড়ি পড়ে থাকার যে কষ্ট, এই কষ্টটা তাকে দুর্বল চিত্ত, মানে তার মনটাকে নরম করতে পারে না। মনে কষ্ট হলে কি হয়? ধুর, আমি এবার পারবো না, এরকম মনে হয় না? কিন্তু সেটারে কি বলে? দুর্বল চিত্ত বলে। কিন্তু তাকে কি করতে পারে? করতে পারে না। তাহলে তাহলে কিরকম মনে হয়? আমি পারবোই পারবো। বলো তো সবাই একবার, আমি পারবোই পারবো। জোর দিয়ে বলতে হবে তো। হ্যাঁ, পারতেই হবে। বলো, পারতেই হবে, দেবদাসের মতো। হ্যাঁ, তাহলে দুর্বল চিত্ত তোমরাও তো নেই, তোমরা এখন কি? সবল চিত্ত। তাহলে দেবদাসকে কিন্তু দুর্বল চিত্ত করতে পারে না, অর্থাৎ তার মনটাকে নরম করতে পারে না। নবোদয় পরীক্ষায় সফল হতে না পারলে দেবদাস এক অনির্বচনীয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠবে। খুব কঠিন লাইন। এই যে নবোদয় পরীক্ষা, এই পরীক্ষায় সফল মানে পাস যদি সে করতে না পারে, তাহলে এক অনির্বচনীয়, এই অনির্বচনীয় বেদনা, মুখের মধ্যে তার একটা কষ্ট হবে। সেই কষ্টটা অনির্বচনীয় কখন হবে?
যখন সেটা কাউকে বলে বোঝানো যায় না। অনেক সময় তোমাদের হয় না যে তুমি একটা মানে খাবার চেয়েছো, তোমার বাবা তোমার এনে দেয়নি, হ্যাঁ, এবার তারপরে আবার বকছে যে পড়তে বস, রাত্রি তোমার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কাউকে বলে বোঝাতে পারছো না, তো ওইটারে বলে অনির্বচনীয় বেদনা। মাঝে মাঝে আমাদের বন্ধুর হয়, তাই না বন্ধু? বন্ধু চকলেট কিনে দিতে বলে ওর মারে, ওর মা দেয় না, তখন একটা মন খারাপ হয় বন্ধু, মন খারাপ হয়। আচ্ছা, মন খারাপ যখন হবে, সেই মন খারাপটা যদি কাউকে বলে না বোঝানো যায়, যদি কেউ জিজ্ঞেস করে তোর কি হয়েছে, তখন তুমি বলবা কিছু না। এই যে বলে বোঝাতে পারছো না, তখন সেটাকে বলা হয় অনির্বচনীয় বেদনা। আর ভারাক্রান্ত হয়ে উঠবে মানে মনটা দুঃখে ভরে যাবে যদি সে নবোদয় স্কুলে চান্স না পায়। তাহলে গল্পটার অর্থ বোঝা গেল। পর্ব 1 শেষ, পর্ব 2-তে আসো। পর্ব 2, পর্ব 2-তে আছে শব্দার্থ মুখস্থ করতে হবে। আমি এখন বলে দিচ্ছি, এটা বাড়ি থেকে মুখস্থ করতে হবে কিন্তু। মন কাঁদে 7 নম্বর অনুচ্ছেদের। পর্ব 2 হচ্ছে শব্দার্থগুলি মুখস্থ করো। মন কাঁদে মানে কষ্ট হয়, মন কাঁদে মানে কি? 2 নম্বর ভীতি মানে ভয়, ভীতি মানে প্রদর্শন মানে দেখানো, প্রদর্শন মানে চান্স মানে সুযোগ পাওয়া, সুযোগ পাওয়া, সুযোগ পাওয়া। সাফল্য সফল হওয়া, সাফল্য সফল হওয়া বা পাশ করা, বা পাশ করা। দুর্বল চিত্ত ভীত ভয় পেয়ে যাওয়া, ভীত বা ভয় পাওয়া, ভয় পাওয়া মন, ভয় পাওয়া মনকে দুর্বল চিত্ত বলে। প্রতিষ্ঠান যেখানে কোনো সৃষ্টিশীল কাজ হয় বা পড়ানো হয়। অনির্বচনীয় যা বলে বোঝানো যায় না, অনির্বচনীয় মানে কি? যা বলে বোঝানো যায় না। 9 নম্বর ভারাক্রান্ত দুঃখে ভরে যাওয়া, কষ্টে ভরে যাওয়া। আমাদের বন্ধুর হয় মাঝে মাঝে, দুঃখে ভরে যায় মনটা। স্বীকৃত অনুমতি প্রাপ্ত, স্বীকৃত কথার অর্থ কি? অনুমতি প্রাপ্ত। পর্ব 3-তে আসো। পর্ব 3 হচ্ছে বিপরীত শব্দ। পর্ব 3 কাঁদে হাসে, কষ্ট আনন্দ, আদর যত্ন অবহেলা, ভীতি সাহস, প্রদর্শন লুকিয়ে রাখা, সাফল্য বিফলতা, স্বীকৃত অস্বীকৃত, দুর্বল চিত্ত সবল চিত্ত, ভারাক্রান্ত উৎফুল্ল। ভারাক্রান্ত মানে কি? মনে দুঃখ থাকা, আর উৎফুল্ল মানে মনে আনন্দ থাকা। অনির্বচনীয় যা বলে বোঝানো যায় বা বচনীয়। অনির্বচনীয় কি হবে? বচনীয়। কি হবে? বচনীয়। পর্ব 4, পর্ব 4-এ আসো। আচ্ছা, এগুলো কি করতে হবে জানো তো? এইচডব্লিউ কি দিলাম এখানে? এইচডব্লিউ থাকছে, এগুলো মুখস্থ করতে হবে সব। পারবে তো মুখস্থ করতে? মুখস্থ করা আর না দেখে, না দেখে, না দেখে লেখা, এটাকেই এইচডব্লিউ বলা হয়। আচ্ছা, এবার নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। পর্ব 4-এ আসো। 1, কে মাসির বাড়িতে থাকে? দেবদাস। 2, বড় হাই স্কুলটা কোথায়? দেবদাসের মাসির বাড়ির পাশে। দেবু কোন স্কুলে পড়ে? একটা বড় হাই স্কুলে। তার প্রকৃত বাড়ি কোথায়? বাগদার বলিদাপুকুর গ্রামে। তার মাসি কেমন? প্রতিদিন সে কত ঘন্টা পড়ে? সে কোথায় ভর্তি হতে চায়? নবোদয় বিদ্যালয়ে। 8 নম্বর, তাকে কেন অনেক অঙ্ক করতে হয়? নবোদয় বিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তাকে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে, তাই তাই তো? আচ্ছা, 9 দাগ, সে কোথায় পড়তে যায়? চাঁদপাড়ায় পড়তে যায়। কারা তার সাফল্য কামনা করে? সবাই, তার আশেপাশে সবাই এবং তার শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়গণ। আচ্ছা, কি তাকে দুর্বল চিত্ত করতে পারে না? মাকে ছেড়ে থাকা যে দুঃখ, সেটা তাকে দুর্বল চিত্ত
করতে পারে না। আপনজনকে থাকা ছেড়ে থাকা। তার মন কেন ভারাক্রান্ত হবে? নবোদয় বিদ্যালয়ে যদি সে চান্স না পায়, সে কি এখন খুব ভালো পড়াশুনো করে? হ্যাঁ, করে। তাকে কি কি পড়তে হয়? জেনারেল নলেজ বা জিআই, আর অঙ্ক আর বাংলা। বেশ। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর আগের প্রশ্নে কয় রশ্মি আছে আর এই প্রশ্নে কয় দীর্ঘী আছে। কয় রশ্মি থাকলে কি হয় জানো তো? সে কি এখন খুব ভালো পড়াশুনো করে? অর্থাৎ উত্তর হয় হ্যাঁ অথবা না। হ্যাঁ সে করে, না সে করে না। এটা কি দিয়ে প্রশ্ন করলে হবে? কয় রশ্মি দিয়ে প্রশ্ন করলে। কয় রশ্মি দিয়ে প্রশ্ন করলে বলো, কয় রশ্মি দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে হ্যাঁ অথবা না। আর কয় দীর্ঘী দিয়ে প্রশ্ন করলে কিছু একটা উত্তরে বলতে হবে। তাহলে এবার লক্ষ্য করো, সে কি ভালো পড়াশুনো করে? হ্যাঁ করে। সে কি ভালো পড়াশুনো করে? না করে না। দুটোর একটা উত্তর হবে। আর সে কি কি পড়ে? তাহলে অঙ্ক পড়ে, বাংলা পড়ে, ফিগার পড়ে, তাই না? মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। আচ্ছা, তাহলে কয় রশ্মি আর কয় দীর্ঘির পার্থক্য বুঝতে পেরেছো? 15 দাগ। তার মাসির কয়টি সন্তান? একটি। সেটা ছেলে না মেয়ে? সেটা দেবদাসের থেকে ছোট না বড়? বেশ। পর্ব 5, পর্ব 5। আসো, এমসিকিউ। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেব, আগের থেকে কেউ উত্তর বলবে না। গল্পের শিরোনাম কোনটি? দেবদাসের গৃহত্যাগ, দেবদাস, দেবদাসের দুঃখ, দেবদাসের পড়াশোনা। তাহলে এখানে আমার দেখতে হবে দেবদাস নামটা হতে পারতো, কিন্তু এই গল্পে যেহেতু দেবদাসের পড়াশোনা নিয়ে বেশি কথা বলা হচ্ছে, তাহলে আমরা কি করব? ডি অপশনটাকে সঠিক বললে গণ্য করব, তাই তো? কারোর কোন আপত্তি আছে? দুই না, 2 দাগ। দেবদাসের গ্রামের নাম কি? বলিদা পুকুর। এটা তো একদম গল্পের থেকে আমরা টেনে নিয়ে এসেছি, এখানে আর কোনো দ্বিমত নেই তো কেউ। বাগদা অনেকে ভুল করে বলতে পারো, বাগদা বললে হবে না, বলিদা পুকুরটা বলতে হবে। দেবদাসের মন কাঁদে কেন? বাড়ির সকলকে ছেড়ে থাকার জন্য, মাসির কাছে থাকার জন্য, বেশি পড়তে হয় বলে, অঙ্ক করতে হয় বলে, বাড়ির লোককে ছেড়ে থাকার জন্য। গল্পে একদম সরাসরি আছে না এই প্রশ্নটা? হ্যাঁ বন্ধু, সরাসরি আছে তো? আচ্ছা, 4 দাগেরটা দেখো। রাতে কার জন্য কষ্ট হয়? বন্ধু বলো, ছোট বন্ধু বলো। বাবার জন্য, ভাইয়ের জন্য, মার জন্য, বোনের জন্য? কোনটা হবে? মার জন্য। সি সঠিক উত্তর হবে। বড় বন্ধু বলো। 5 দাগ। কষ্ট হলেও সে কোন কথাটি বলে না? বেশি অঙ্ক করার কথা, বাড়ি চলে যাওয়ার কথা, ভাই বোনকে দেখার কথা, আর মাসির অত্যাচারের কথা। বাড়ি চলে যাবার কথা। ভেরি গুড, ভেরি গুড। পরের প্রশ্ন আসো, 6 দাগে। আকাশ বলবে, এখানে দেবুর মায়ের বিকল্প কি? মায়ের বিকল্প মাসি, না মাসির ছেলে, না পড়াশুনো, না অঙ্ক? মাসি। বাহ বাহ বাহ, ভেরি গুড বয়। আচ্ছা, মল্লিক বাবু বলো। মল্লিক বাবু বলো, 7 দাগ। তাকে প্রতিদিন অনেক পড়াশুনো করতে হয় কেন? তার ভালো লাগে সেজন্য, সে করতে বাধ্য সেজন্য, সে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসবে সেজন্য, না স্কুলের শিক্ষকরা প্রচুর পড়া দেন সেজন্য? সি অপশন। আগের থেকে বলবে না, আমার শেষ হবে তারপরে। হ্যাঁ, 8 দাগ। 8 দাগ তুমি বলো। শবনম সিদ্দিকী, তাই তো? তোমার নাম কি? ইয়াসমিনা। বলো, সে যেখানে পড়তে যায় সেটা কেমন সংস্থা? প্রাইভেট টিউটর সংস্থা, সরকারি সংস্থা, সরকার স্বীকৃত নয়, সরকার স্বীকৃত? গুড, ডি। একটুতে একটু মাথা উল্টো পাল্টা হয়ে গেলে এটা কিন্তু ভুল হতে পারে, অপশনগুলো সেভাবে চয়েস করা। সরকারিতে হয়ে যেতে পারে অনেকের ভুল। সরকার স্বীকৃত নয়, এই নয়টা যদি তুমি খেয়াল না করো তাহলে এটা হয়ে যেতে পারে, কিন্তু কোনোটাই হওয়া উচিত না, হতে হবে একদম সঠিকটাই গিয়ে, তাই না? আচ্ছা, 9 দাগ। ঘোষ বাবু বলো, প্রথম দিকে তাকে কোন বিষয়ে ভীতি প্রদর্শন করেছিল? কঠিন বিষয়, অঙ্ক, বাংলা, আমাদের ইন্টেলিজেন্স? কঠিন বিষয়, এইসব কঠিন বিষয়গুলো, তাই তো? 10 দাগ। 10 দাগ বলবে কে? তুমি বলবে। আপনজন ছেড়ে থাকার কষ্ট কেন
তার কাছে পরাজিত হয়, তার গায়ে প্রচুর শক্তি, সে অনেক সাহসী, তাকে দুর্বল চিত্ত করতে পারে না, সে ভয় পায়, স্থিদাগ হবে, চিত্ত করতে পারে না। বেশ। আর দাসবাবু, দাসবাবু বলো 11 দাগ, দেবদাসের ভবিষ্যতের বেদনাকে কোন বিশেষণে আখ্যায়িত করা হয়েছে? ভীষণ কষ্টের, ভীতি প্রদর্শন, ভারাক্রান্ত, অনির্বচনীয়। ইয়েস, অনির্বচনীয়। তার যে দুঃখটা হবে সেটা বচনে বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। 12 দাগ, দেবদাসের পড়াশোনার প্রতি ভয় কেটে যাওয়ার পর কি হলো? কয় দীর্ঘী হবে এটা? হ্যাঁ, কয় দীর্ঘী হবে? কি হলো? তাহলে সে পড়াশোনা ছেড়ে চলে গেল, তার গ্রামের বাড়ি চলে যেতে হলো, সে ব্যাচের সেরা ছাত্র হলো, তার বাবা পড়াশুনো ছাড়িয়ে দিল। বলো ঘোষবাবু, বলো কোনটা? সে সেরা ছাত্র হয়ে গেল। আচ্ছা, এবার বলবে দাসবাবু, বলবে 13 দাগ, দেবদাসের মাসির বাড়ি যেতে গেলে কোন ল্যান্ডমার্কটি উল্লেখ করতে হবে? একটি হাই স্কুল, নবোদয় বিদ্যালয়, সরকার স্বীকৃত প্রতিষ্ঠান, কোনোটিই নয়, কারণ তার মাসির বাড়ির পাশে একটা হাই স্কুল ছিল। তাহলে হবে এখানে সঠিক উত্তর। চলে আসবো 14 দাগে। 14 দাগ, আকাশবাবু, তাকে তার মা ছাড়াও অন্য একজন ভীষণ ভালোবাসে। কে? মাসি। কোথায় আছে? কোন অপশনে আছে? ডি অপশনে। বাহ, খুবই ভালো মেয়ে, ভালো ছেলে তুমি। 15 দাগ, দেবদাস পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময়ে কোন শ্রেণীর অঙ্ক করতে পারত? নবম শ্রেণী, দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, কোনটা বলো? সবাই একসাথে বলো। নবম শ্রেণী। গুড, সবাই খুব ভালো কথা বলেছো। আচ্ছা, এটা আমাদের পর্ব নম্বর কত ছিল জানো? এটা পর্ব নম্বর ছিল, দেখো তো কত ছিল? পর্ব নম্বর 5 ছিল। এবার আমরা চলে যাব পর্ব নম্বর 6-এ। পর্ব নম্বর 6 কি বলতো? পদ। পদ চেনা এবং পরিবর্তন। পদ কাকে বলে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে শিখেছি। এবার চলে আসবো পদ চেনা এবং পদের পরিবর্তন করা। নেই, ওটা বইতে নেই, আমি দেখাচ্ছি। দেখো, এইখান থেকে আমাদের পদ চিনতে হবে। দেখো, মাসির বাড়ি, দেবদাস মাসির বাড়িতে থাকে, বলতো দেবদাস কোন পদ? কারণ নাম, তাহলে বিশেষ্য পদ। আচ্ছা, একটা বড় হাই স্কুল আছে, হাই স্কুল বলতো কোন পদ? বিশেষ্য পদ। কেন? একটা জায়গার নাম, একটা প্রতিষ্ঠানের নাম। হাই স্কুলটা কেমন? বড়, তাহলে বড়টা কোন পদ? বিশেষণ। বিশেষ্য কেমন হলে বিশেষণ হয়। দেবদাস সেই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ছে, তার বাড়ি বাগদার বলিদা পুকুর নামে একটি গ্রামে, বলতো গ্রামটা কোন পদ? বিশেষ্য পদ। কেন? গ্রাম একটা জায়গার নাম যেখানে গাছগাছালি থাকে। আচ্ছা, এরপরে বলতো তার মন কাঁদে, কাঁদেটা কোন পদ? ক্রিয়াপদ। কাঁদে একটা কাজ করা না? কাজ করা বোঝালে কোন পদ হয়? ক্রিয়া হয়। আচ্ছা, কিন্তু সে কখনো বলে না, বলতো বলে না, এটা কোন পদ? ক্রিয়াপদ। মাসি, সে বাড়িতে চলে যাব, এই যে চলে যাব, বলতো এটা কোন পদ? ক্রিয়াপদ। ক্রিয়াপদ। তার মাসি তাকে খুব ভালোবাসে, ভালোবাসে কোন পদ? কেমন ভালোবাসে? খুব। বলতো খুবটা কোন পদ? বিশেষণ। মাসির একটা ছোট্ট ছেলে আছে, বলতো ছেলেটা কোন পদ? ছেলেটা বিশেষ্য পদ। এক ধরনের মানুষ, ছোট ছোট মানুষ, তারা ছেলে। আকাশ যেরকম ছেলে সেরকম ছেলে। বলতো ছেলেটা কেমন? ছোট্ট। ছোট্টটা কোন পদ? আর বলতো দেবদাস মাসির বাড়ি মায়ের মতোই আদর ও যত্ন পায়, বলতো যত্নটা কোন পদ? বিশেষ্য পদ। কেন? কি পায়? কি দিয়ে প্রশ্ন করলে একটা জিনিসের নাম আসবে, তাহলে কি পায়? যত্ন পায়। তাহলে যত্ন কোন পদ? বিশেষ্য পদ। এইভাবে তুমি এখান থেকে খুঁজে খুঁজে, এইচডব্লিউটা আমি বলে দিচ্ছি, দেখো এইচডব্লিউ হবে এরকম খুঁজে খুঁজে 20টা পদ
20টা পদ কোথাও নেই, কোথাও নেই। 20টা পদ এখান থেকে খুঁজে খাতায় লিখবে, খাতায় বাম পাশে লিখবে, বাম পাশে লিখবে সমান সমান দিয়ে কি পদ, সেই পদের নামটাও লিখবে। এখান থেকে পদগুলোকে, যেমন কাঁদে, 1 নম্বরে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কাঁদে, কাঁদে সমান সমান ক্রিয়াপদ, পারবা তো লিখতে? ক্রিয়াপদ। এভাবে পরপর করে 20টা, এটা এইচডব্লিউ থাকলো। এরপরে আমাদের পর্ব নম্বর কত গেল? এটা 6, তাই তো? এরপরে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে পর্ব নম্বর 7, বইতে নেই, আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, পর্ব নম্বর 7-এ হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার কাল নির্ণয় করা এবং পরিবর্তন করা। নির্ণয় এবং পরিবর্তন দুটোই কিন্তু। দেখো, ক্রিয়ার কাল মানে বন্ধু বসো, ক্রিয়াটা কি? কাজ করা। এবার এই কাজ করাটা কখন হচ্ছে, কাজ করাটা কখন হচ্ছে এইটার উপর নির্ভর করবে। কখন বলতে কি বোঝায়? আগে হয়ে গেছে, আবার কি হয় এখন হয়, আবার কি হয় পরে হবে, পরে হবে। এরকম 3 রকমের কাজ হতে পারে। তাহলে আগে হয়ে গেছে, আগে হয়েছে, এটা হচ্ছে অতীত। আগে হলে তাকে কি বলবো? অতীত। আর এখন হলে বর্তমান, আর পরে হবে মানে ভবিষ্যৎ। বলো আমার সাথে, বলো, সাথে সাথে বলবা কিন্তু সবাই। বলো, আগে হয়ে গেছে মানে কোন কাল? অতীত কাল। এখন হচ্ছে মানে কোন কাল? পরে হবে মানে কোন কাল? তাহলে কালটা বোঝা গেল। এবার এই কালটা কার হয়? ক্রিয়ার হয়। 1 নম্বর এক্সাম্পল দেখে নাও। দেবদাস মাসির বাড়িতে থাকে। এই যে থাকার কাজটা কি আগে হয়ে গেছে না ভবিষ্যতে হবে, না এখন থাকে? তাহলে এটা সমান, এটা লিখতে হবে সমান সমান বর্তমান কাল। এটা সমান সমান কি হবে? বর্তমান কাল। আচ্ছা, এটার পরিবর্তন করতে হবে। এবার এখান থেকে ভবিষ্যৎ করে দিই, দেবদাস মাসির বাড়িতে থাকবে, ভবিষ্যৎ হয়ে গেল। আচ্ছা, অতীত করে দিই, দেবদাস মাসির বাড়িতে ছিল, অতীত হলো। ছিল মানে কি এখন? আগে। তাহলে এটা কোন কাল? অতীত কাল। দেবদাস মাসির বাড়ি থাকবে কোন কাল? ভবিষ্যৎ কাল। দেবদাস মাসির বাড়ি থাকে কোন কাল? বর্তমান কাল। বেশ, তাহলে বোঝা গেল। এবার চলে আসবো পরবর্তী আরেকটা, এখান থেকে খুঁজে খুঁজে নিতে হবে, তাকে অনেক পড়াশুনো করতে হয়। আচ্ছা, এটা আমি একটু লাস্টের দিকে চলে আসি, তাহলে ভালো হবে। এই যে এক, লাস্টের লাইনটা দেখো, এক অনির্বচনীয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠবে। বলতো এটা কি এখন না পরে না আগে? পরে। তাহলে এটা সমান সমান কি লিখবো? ভবিষ্যৎ কাল। আচ্ছা, এবার এটাকে আমি এক কাজ করব, বর্তমানে আনবো। এটাকে তাহলে কি লিখবো? এক অনির্বচনীয় বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। ওঠেটা হলে কোন কাল? বর্তমান কাল। বর্তমানে কি হবে? ওঠে। বর্তমানে কি হবে? ওঠে। এটারে ভবিষ্যৎ করতে হবে, একটু চিন্তা করো। এক অনির্বচনীয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল, উঠেছিল, এটা সমান সমান কোন কাল হলো? অতীত কাল হলো। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? এখান থেকে আমি একটা এইচডব্লিউ দিচ্ছি। এইচডব্লিউটা সামনের সপ্তাহে এসে ম্যাডামকে দেখাতে হবে। কি? এখান থেকে তুমি যে কোনো 10টা বাক্য খাতায় লিখবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, এভাবে 10টা লিখবে। লেখার পরে বাক্যটা লেখার পরে সমান সমান দিয়ে লিখবে কোন কাল। এই যে বর্তমান কাল, এটাকে লিখতে হবে কিন্তু। এরপরে কি করতে হবে? এরপরে অন্য কাল দুটোতে পরিবর্তন করতে হবে। একটা এক্সাম্পল আমি পুরোটা করে দেখাই দিচ্ছি, একদম ফ্রেশ করে দেখিয়ে দেব, তারপরে আর কোনো অসুবিধা হবে না তো? একদম 1 দাগেরটা আমি করে দিচ্ছি, তোমাদের 2 দাগ থেকে করতে হবে। 1 দাগ, 1 দাগে আমি নিলাম দেবদাস সে 5ম শ্রেণীতে পড়ছে। এক নম্বর হচ্ছে সে 5ম শ্রেণীতে, একটু চিন্তা করো, 5ম শ্রেণীতে পড়ছে সমান সমান, এটাকে বলো তো আমি কোন কাল লিখবো? বর্তমান কাল। এর পরের কাজটা কি হবে? এই দাগেরই, 1 দাগেরই 1-এর কি করতে হবে?
একের তিনটে পুটুলি দিতে হবে। 1 নম্বর পুটুলিতে এটা ছিল, 2 নম্বর পুটুলিতে হবে সে পঞ্চম শ্রেণীতে পড়ছিল। বলো তো কোন কাল? অতীত, কারণ এটা তো এখন না, তাই না? আচ্ছা, আরেকটা পুটুলি দিয়ে করতে হবে, সে পঞ্চম শ্রেণীতে পড়বে, না পড়তে থাকবে, পড়তে কাজটা চলবে, তাই তো, পড়তে থাকবে সমান সমান কোন কাল? ভবিষ্যৎ কাল। তাহলে এই যে এক দাগে কয়টা বাক্য হলো? 3টে বাক্য হলো। কি কি? সে পঞ্চম শ্রেণীতে পড়ছে, সে পঞ্চম শ্রেণীতে পড়ছিল, সে পঞ্চম শ্রেণীতে পড়তে থাকবে। কয়টা হলো? 3টে। 3টে কাল আছে। পঞ্চম শ্রেণীতে পড়ছে বর্তমান কাল, এটা বইতে পেয়েছি। বাকি দুটো আমার বানাতে হয়েছে। কি কি? সে পঞ্চম শ্রেণীতে পড়ছিল অতীতকাল, সে পঞ্চম শ্রেণীতে পড়বে ভবিষ্যৎকাল। তাহলে সবাই কি বুঝতে পেরেছো? কি করতে হবে? ক্রিয়ার কালটাকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করতে হবে, এক কালের থেকে আর এক কালে নিয়ে যেতে হবে। তাহলে এই যে 7 নম্বর পর্ব পর্যন্ত আমাদের হয়ে গেল। যা যা HW দিলাম সবকিছু তুমি করে আসবে। এখানে যে 15টা প্রশ্ন আছে, 15টা MCQ আছে, শব্দার্থ, বিপরীত শব্দ আছে, মানে পদ খুঁজে বের করা আছে, ক্রিয়ার কাল আছে। এই সবকিছু বাড়ির কাজ সামনের রবিবারে আমাদেরকে দেখাতে হবে, কিন্তু সবাই করে আসবে তো? তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টাটা।